জলবায়ু ন্যায় বিচারের মাধ্যমে পৃথিবী ও ভবিষ্যৎ সুরক্ষার দাবি জানিয়েছেন দেশের তরুণ প্রজন্ম। সকালে এ নিয়ে এক সমাবেশে তরুণ প্রজন্মের লিডাররা বিশ্ব নেতাদের কাছে আবেদন জানান বাংলাদেশের জলবায়ু ন্যায্যতা নিশ্চিতের। মাহমুদ কমলের রিপোর্ট। উদ্বেগজনকভাবে বাড়ছে পৃথিবীর তাপমাত্রা, গলছে বরফ, বাড়ছে সমুদ্রের পানি। অনাকাঙ্ক্ষিত ঘূর্ণিঝড়, খরা আর বন্যার কবলে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশ। জীবাশ্ম জ্বালানির ব্যবহার, গাছ নিধন কিংবা প্লাস্টিক পণ্য ব্যবহার, এসবের বিরুদ্ধে সোচ্চার আগামীর প্রজন্ম। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে গ্লোবাল ক্লাইমেট ধর্মঘট কর্মসূচিতে হাজির শত শত তরুণ তরুণী। বিভিন্ন স্লোগান, প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন আর চিত্রকর্ম প্রতিবাদী বার্তা দিচ্ছে তাদের, যারা এই জলবায়ু পরিবর্তনের পেছনে সবচেয়ে বেশি দায়ী। আমরা আসলে চাচ্ছি ফসিল ফুয়েলের বদলে যাতে রিনিউয়েবল এনার্জিতে সুইচ করা হয়। উপকূলীয় অঞ্চলগুলো যে নদী ভাঙনের শিকার হচ্ছে, সেটা যেই সমস্যার জন্য আমরা এই বিষয়গুলো ফেস করছি, এগুলোর একটা সমাধান হওয়া দরকার। আমার বাসা সাতক্ষীরা, আমি সেখানে পর্যন্ত প্রতিনিয়ত ভাঙতেছে, বাঁধ ভাঙতেছে, সেখানে পানি আসতেছে। এইটা কিন্তু আসলে সেই উন্নত বিশ্ব তারাই দায়ী। বিশ্বে জলবায়ু পরিবর্তনের সর্বোচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। বিশ্বব্যাংক বলছে 2050 সালের মধ্যে শুধু জলবায়ুর কারণে গৃহহীন হবে 1,30,00,000 মানুষ। তাই জলবায়ু সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও টেকসই কৃষিতে বিনিয়োগ বাড়াতে বিশ্ব মোড়লদের এই সমাবেশ থেকে দেওয়া হয়েছে কড়া বার্তা। জলবায়ু অর্থায়ন কোনো ঋণ না, এটা আমাদের জাস্টিস এবং পিপল ওভার দ্য প্রফিট। বড় বড় দেশ আছে, তাদেরকেও আমরা স্পষ্ট বলতে চাই, তারা যে কার্বন নিঃসরণ করছে, তারা যে পৃথিবীটাকে ধ্বংসের প্রান্তে নিয়ে যাচ্ছে, এটা একদমই উচিত নয়। তাদের এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে। যেভাবে জনবসতি হারিয়ে যাচ্ছে, যেভাবে লাইভলিহুড হারিয়ে যাচ্ছে, এটা যদি কন্টিনিউ হয় আমরাও হারিয়ে যাব। তো এই তরুণ জনগোষ্ঠী, আমরা হয়তো থাকবো না, এই তরুণ জনগোষ্ঠী থাকবে। এই তরুণ জনগোষ্ঠী এখন সচেতন হয়েছে, তারা একতাবদ্ধ হয়েছে। অ্যাকশন-এইড বাংলাদেশের যুব প্ল্যাটফর্ম, অ্যাক্টিভিস্টরা বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এই সমাবেশ শেষে সংসদ ভবনের সামনে রাস্তায় করা হয় র্যালি। জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় বছরে 2 বার এ ধরনের কর্মসূচি পালন করেন তরুণ নেতারা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।